এটি হচ্ছে কেরানীগঞ্জের কদমতলীর মোড়। মুক্তিযোদ্ধা হচ্ছে নুরুল ইসলাম কমান্ডার হচ্ছে তার নুরুল ইসলাম কমান্ডার চত্বর ছিল, যেটির নাম পরিবর্তন করে এখানে আল্লাহু আকবার লাগানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্টার। এটি হচ্ছে ঢাকা থেকে বাবুবাজার ব্রিজ থেকে নামার পরেই এই মোড়টি হচ্ছে দেখা যায়, এবং হচ্ছে এইখানে যেটি এই পাশের যে অংশ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দোহারে যাওয়ার জন্য হচ্ছে রাস্তা। সেই রাস্তাটি দেখতে পাচ্ছি অনেক ব্যস্ততম একটি মোড়। দোহার নবাবগঞ্জ এই পাশে দিয়ে হচ্ছে যাতায়াত করে, এবং এখানে অনেক ধরনের বিলবোর্ড দেখতে পাচ্ছি। এই পাশে যে অংশটি ছিল সেটি হচ্ছে ঢাকা প্রেস ক্লাব ছিল। ঢাকা প্রেস ক্লাব সেটি ভেঙে ফেলা হয়েছে। এখানে তানাকা হচ্ছে ফিলিং স্টেশন নামে একটি স্টেশন তৈরি করা হয়েছে, সেটি দেখতে পাচ্ছি। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি বিশাল জ্যাম। এখানে আসলে প্রতিদিন অনেক বড় বড় জ্যাম লেগে থাকে। পদ্মা সেতুর ঢাকা থেকে হচ্ছে গাড়িগুলো এই রাস্তা দিয়ে হচ্ছে যাতায়াত করে, এবং পুলিশ দেখতে পাচ্ছি হচ্ছে সেখানে তাদেরকে হচ্ছে মানে গাড়িগুলো সারি সারি গাড়িগুলো সেটি ইসের জন্য হচ্ছে তারা হচ্ছে কাজ করে যাচ্ছে। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি আসলে ছোট ছোট যেই ইসেগুলো রয়েছে সেই জন্য হচ্ছে এখানে ভিড় লেগে থাকে এবং টেম্পোগুলো, এবং এই রাস্তা দিয়ে হচ্ছে পদ্মা সেতু দিয়ে হচ্ছে যাতায়াত করে। তা আমরা এই রাস্তার উপরে অনেকগুলো হচ্ছে ফেস্টুন দেখতে পাচ্ছি, যেইগুলো হচ্ছে রাজনৈতিক কারণে হচ্ছে এই ফেস্টুনগুলো লাগানো হয়েছে, এবং হচ্ছে এইখানে বিশাল বড় জ্যাম দেখতে পাচ্ছি। এই জ্যামের আসলে শুরু আছে শেষ নাই। প্রতিদিন এরকমভাবে হচ্ছে কেরানীগঞ্জের মানুষ জ্যামের মধ্যে থাকে। এখানে একটি এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ হওয়ার কথা, সেই এখনও পর্যন্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসটি নির্মাণ করা হয়নি, যার জন্য হচ্ছে মানুষ খুব কষ্ট করে হচ্ছে কেরানীগঞ্জের মানুষ কেরানীগঞ্জে থেকে পদ্মা সেতু হচ্ছে ঢাকার মধ্যে প্রবেশ করতে হয়, এবং সেই প্রবেশের জন্য অনেক কষ্ট করতে হয়। যারা ট্রাফিক বিভাগে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ তারা অনেক কষ্ট করছেন, এবং হচ্ছে অন্যান্য যারা দায়িত্বে রয়েছেন তারা নুরুল ইসলাম কমান্ডার এই মোড়টি যাতে হচ্ছে সুন্দর থাকে কদমতলীর মোড়টি, এবং এখানে যাতে পরিবহনের যে সুশৃঙ্খল ব্যবস্থা ফিরে আসে সেই আশা প্রত্যাশা করছি। আপনারা যারা আমাদের পেজে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে এইভাবে হচ্ছে পর্যটনের ভিডিও দেওয়ার জন্য, এবং যারা এই রোডে প্রবেশ করবেন তারা হিসাব করে প্রবেশ করবেন, কারণ এই রোডে প্রবেশ করার সাথে সাথেই হচ্ছে আপনাদেরকে বিশাল জ্যামের সম্মুখীন হতে হবে। এবং এইখানে ঝিলমিল প্রজেক্ট রয়েছে, এই জ্যামের কারণে হচ্ছে ঢাকার মধ্যের মানুষ তারা হচ্ছে এর মধ্যে প্রবেশ করে না। এবং যেই দোহার নবাবগঞ্জ রোডটি সেটি অনেক সরু রোড, এবং হচ্ছে এইখানে কোনো নিয়মকানুন তেমন না থাকার কারণে আগের চেয়ে অনেকটা সুন্দর হয়েছে, কিন্তু নিয়মকানুন না থাকার কারণে হচ্ছে এইখানের গাড়িগুলো হচ্ছে যেখানে সেখানে হচ্ছে দাঁড়িয়ে যায়, এবং হচ্ছে ছোট ছোট লেগুনা বা টেম্পো বা অটোর কারণে হচ্ছে এখানে জ্যাম লেগে থাকে। তো এই জ্যামগুলো মুক্ত হোক, ঢাকার কেরানীগঞ্জ আরও সুন্দরভাবে হচ্ছে মানুষ যাতায়াত করুক, এখানে মেট্রো রেল প্রবেশ করুক, এবং এলিভেটেড এক্সপ্রেস সেটি নির্মাণ করুক, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।